ধরো তাহলে আরো 2000 টাকা নিয়ে যাও, তাহলে কত 7000 হলো। খুশি আছেন তো? হ্যাঁ আচ্ছা, আপনার নাম ধরে কি? ঝামেলা? কার সাথে আপনার ঝামেলা পাঠিয়েছেন? ময়না। এই বুড়ো মানুষের নাম ময়না হয়? তোমার আব্বার আশা সাইজ দিতে আমি ভয় পাওয়া গেছি। আমার জাকিরের মধ্যে কাইলে চশমা পরে যে মস্তানের মধ্যে চলে এসেছে, কি বিষয়টা কি? আসসালামু আলাইকুম। তাহলে আপনি কোত্থেকে আসছেন জানো? আমি হ্যাঁ, বাপের নাম কি, স্বামীর নাম কি, সালপাল কি করে, খাবার দেয় কি না দেয় একটু কম শুনি। একটু চাউল ব্যায়াম চালা খাই। ব্যান চালায়? হ্যাঁ। আচ্ছা, আর স্বামী? স্বামী নাই, কে মরে গেছে। মরে গেছে? হ্যাঁ। একটা সাল ব্যান চালা খায়? হ্যাঁ, ব্যায়াম চালা ঠিক মতো খাবার দেয় না? এখন যা রোজগার করবি তাই তো দিবি। রোজগার বেশি হয় না? রোজগার এখন যা হয় তারও তো খরচ আছে। হ্যাঁ। তো মা তো আমার তো যে অসুখ বিসুখ হয়, দুনিয়ার টেহা লাগে ওষুধের। দুনিয়ার টাকা লাগে? হ্যাঁ, এই যে আমি মনসুরিলে হাসপাতালে যাবো ঈদের পর। আচ্ছা, আর আপনি কোথেকে আসছেন? আপনার স্বামী কি করে? আমার স্বামী অসুখ, টানের বেদি, কাম করিবেন না। তাই? বেটা হ্যাঁ? একটা পাগল। আর মানে পাগল? কামান না, মাথার লেগে। আচ্ছা, আর আপনি? আমার স্বামী মেরে এনেছে মাইছে। আবার কয় কি রে? কে রে, কার এত বড় সার মারলে ফেললেন? আমরা আল্লাহ ভালো জানছে। কতদিন আগে কাম হয়েছে? অনেক দিন হয়েছে। সাল ফল নাই? আছে একটা ছেলে একটা মেয়ে। তারা কি করে বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। মেয়ে এক দেয় ঋণ টিন পাবি। ছেলে আছে রাজমিস্ত্রির কাজ করে, তার বউ আছে, সালফল আছে। আর আপনার খাওয়ানোর মতো অবস্থা নেই? আচ্ছা, ভালো খবর, সব ভালো খবর। আচ্ছা, তাহলে 500 টাকা করে দিলে অভিনি এবার ঈদের বাজার হবেন না? হয় না? 500 টাকা হয় না? তাহলে কত টাকা লিখবি? দেন আপনি, আল্লাহ মনে খুশি যায়, হ্যাঁ? মনে যায় তাই দেন। আপনি কয়শো টাকা নেবেনি? 1000 টাকা নেবেনি? হ্যাঁ, এই যে বাজার দিতে বাজার 1000 হবেন না? সব কিছু দিয়ে দাম তাহলে কি 1500 টাকা কবেন তো? কয়টা লাগবে? দেন, 3-4 হাজার যাও পারেন দেন। 3-4 হাজার? 3-4 হাজার। আর আপনি কয়টা লাগবে? 4-5 হাজার। আর আপনি কয় হাজার লাগবে? আমি আর মনসুরিলে হাসপাতালে যাবো ঈদের পর। তাহলে তো আপনি 1000 টাকা হলেই হবেনি? হ্যাঁ, এতটা তো হয়। হবেনি? জল খরচ দিতে হয় না 1000। বিসমিল্লাহ। 1 2 3 4 5 ধরেন, 5টা ধরেন। 1 2 3 4 5। 1 2 3 4 5। বাহ, 5টা করে হয়ে গেছে দেখা যায়। এই টাকাগুলো কার? তাহলে সবারই কিন্তু যা চাইলেন তার চেয়ে বেশি হইলো। খুশি হয়েছেন তো? হ্যাঁ, তাহলে যারা এই টাকাটা দিচ্ছে দোয়া করেন, আত্মা ভরে দোয়া করবেন। আচ্ছা, এই টাকাটা আপনার নামটা বলেন আগে। আমার নাম জুবেদা খাতুন। জোবাইদা? হ্যাঁ। জোবাইদা উল্লাপাড়া না? হ্যাঁ, উল্লেখ। আপনার টাকাটা দিচ্ছে জিনায়েত লন্ডন থেকে, তার আসলে 5000 টাকা আপনাকে দিয়ে দিলাম। আর আপনার নাম কি? হ্যাঁ, রুবি। বাড়ি কোথায়? তালগাছি। আপনি ট্যাব বলেন 5000, এটা হচ্ছে আমাদের আবদুল ভাই ফেতরার টাকা ছিল 5000 লন্ডন থেকে, পুরোটাই আপনাকে দিয়ে দিলাম। আর আপনার নাম কি? আমার নামে রোজুফা। রোজুফা। বাড়ি? মাঠপাড়া, পশ্চিমপাড়া। মাঠপাড়া। আপনার টাকাটা দিচ্ছে রোহিত আলী লন্ডন থেকে, তারও জাকাতে টাকা ছিল 5000, দিয়ে দিলাম। সবাই ভালো ভালো করে শক্ত করে দোয়া করেন, তারা যে নিয়তে টাকাগুলো দিচ্ছে আল্লাহ যেন পূর্ণ করে দেয়। আল্লাহ জানে নিয়ত পূরণ হবে। ঠিক আছে? আল্লাহ জানে আরো দিবের দেয়। আচ্ছা 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 আল্লাহ জানে দিবের দেয়। আচ্ছা, ঠিক আছে। বাবার বাড়ি কোথায়? হ্যাঁ, গ্যাস লাইন। গ্যাস লাইন। আপনি তো প্রায় প্রতিদিনই আসেন, ইফতার নিয়ে যায় না? স্যার, আমি কয়েকদিন দিয়ে গেছি বেটা, আমি মিথ্যা কথা মাশাআল্লাহ, কব না মাশাআল্লাহ। তো এখন কি জন্য আছেন? সমস্যা কি? আমাকে একটু কিছু টাকা পয়সা দিলে আমি খাইতে পারি। টাকা দিয়ে কি করবেন? এই কিনে কেটে খাবো। কিনে? আচ্ছা, আপনার শাল ফল নাই বাড়িতে? আমার বাড়িতে সাল পাল থাকলে টাকার মতন তারা বাবা, আমার মতন আমি খাবার খাই দেয় না? না। আমার মতন আপনার আমি স্বামী? খাই না। আমার স্বামী তো মরে গেছে। স্বামী মরে গেছে? কোন কাল? আপনি আপনার মতোই থাকেন? আমি থাকি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কান্নার কিছু নাই। এটা দিলাম, নিজে হাতে খুব সুন্দর করে দেড়শো টিপে খরচ করবে না। 1000 2000 3000 4000 5000 নেন, 5000 আছে। এই যে বাচ্চাকে রাখুক বাবা। এই যে আনোয়ার ভাইয়ের জন্য দোয়া করেন, ইউএসএ থেকে, আমেরিকা থেকে
5,000 টাকা তার জাকাতের টাকা পাঠা ছিল যে মালিক ভাই আপনি দেশে কয়েকজনের দিয়ে দিন, আমি পুরোটাই আপনার কাছে দিয়ে দিলাম। খুশি আছেন তো? হ্যাঁ, আচ্ছা আপনার নাম ধরে কি? আমেনা খাতুন। কি বিষয় বাবা? ভাঙিয়ে গেছে? কি ভাঙিয়ে গেছে? ভাইগনার কথা কইতেছি, ভাইগনা। ও ভাঙিয়ে গেছে, কেন ভাঙিয়ে গেছে বাবা? ভাইগনার কাছে আসি, আর ভাইগনা কি দিব? দূর তোরে এইটা কইবেন সিন, এবার একবার ভাঙিয়ে গেছে, একবার ভাঙিয়ে গেছে, তাহলে আপনি এদা লাগবে কন্ত দেহে। আচ্ছা ঠিক আছে, আইসেন যখন মেলা দূর কষ্ট করে, এই ধরেন 2,000 টাকা লিখছে, নিয়ে যান। হ্যাঁ নিয়ে যান। এই টাকাটা হচ্ছে জাহাঙ্গীর দিনাজপুর থেকে তার একটা ফেতরার টাকা ছিল না, জাকাতের টাকা ছিল, দিয়ে দিলাম। আপনার নাম জানি কি? হ্যাঁ আমার নাম জামেলা। ঝামেলা? হ্যাঁ জামেলা খাতুন। কার সাথে আপনার ঝামেলা পাঠিয়েছেন? হ্যাঁ? কার সাথে ঝামেলা পাকাইছেন আজকে? কেমন কানে ভাইগনা আমার নাম শুনতেছে, ভাইগনার নাম কইতেছে। ও ঝামেলা, ঝামেলা হ্যাঁ 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 বাবা। করবেন তো। আচ্ছা গ্রাম জানি কোনে? বাড়িয়া। বারোইয়া। আচ্ছা ঠিক আছে, আল্লাহ। যান। ভাইয়া কি অবস্থা? বসো বসো। কি অবস্থা? কি অবস্থা? অসুখ কি হয়েছে? হার্টের সমস্যা। হার্টের আবার কি হয়েছে? আমার এই যে হ্যাঁ আমার স্বামী তো চোখে দেখে না এখন। স্বামী সই দেয় না? তোমার হাড়ের অসুখ? তাহলে তো খুব আরামই আছো দেখা যায়। তাহলে এখন কি অবস্থা, কি করা যায় কত ভাই? তুমি দেখতেছ ভাই, আমাকে দেখো। আমি তো মেলা দিন পরে আসলে তোমাকে তো দেখতেইছি, তোমার তো চেহারা কেউ জানি হয়ে গেছে। আচ্ছা 1 2 3 4 5, ধরো তুমি 5,000 ধরে নিয়ে যাও, নিয়ে যাও। ডাক্তার টাক্তার দেখাইও, আচ্ছা ঠিক মতো ডাক্তার দেখাইও। ভাই আমার বাড়ি দাওয়াত রইলো। আমার বোনে দাঁত দিচ্ছে, আমার বোন দাঁত দিচ্ছে রে, আমার ভাই দাঁত দিচ্ছে। তাহলে আমার বাড়ি কি খাবে না? আমি আল্লাহর রহমতে জামা পাই। আচ্ছা মনে কটা আছে দাও তো? 1 2 3 4 5। যাক তুমি আমাকে দাঁত দিয়ে খাবার দিয়েছো। আমার দেশি মুরগি ছাড়া আমার ভালো লাগে না, বুঝছো? আচ্ছা ভাই আমি বাড়ির মুরগি খাও। হ্যাঁ হ্যাঁ আমি বাড়ির মুরগি খাওয়াবো। বাড়ি মুরগি? হ্যাঁ ধরো তাহলে আরো 2,000 টাকা নিয়ে যাও, তাহলে কত? 7,000 হলো। ওই যে যে মুরগি এখনো ডিম পাড়া শেখে নাই, সেগুলো আর মোরগ যদি হয় এখনো ডাকা শেখে নাই, সেগুলো কিন্তু আমার শর্ত হয়েছে এটা, আমি জেনে খাই, আমি আচ্ছা চুক্তিপত্র করেই নেই, কারণ ওই আমি নিজে বুড়ো আছি, বুড়ো মোরগ মুরগি আমার না আমার কাম হয় না। এগুলো হয় নাই। আচ্ছা এটা কি তোমার নাম? তো বিনা না? বিনা। 7,000। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা ছিল আমাদের হাফিজুল ভাই দুবাই থেকে, তার কিছু টাকা ছিল, আমি দেখে এই উপহার হিসেবে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আমি একটু লেছি রে, কানেও কম শুনতেছি। কি আবার হরি কি কয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, লিয়েছো 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 বাবা। এখানে দোলার বাপ কেনা? দোলা এই দিয়েছ, কি হয় তোমার? তোমার আব্বার আশা সাইজ দিতে আমি ভয় পাওয়া গেছি। আমার জাকিরের মধ্যে কাইলে চশমা পরে যে মস্তানের মধ্যে চলে এসতেছে, কি বিষয়টা কি? কি হয়েছে? রাবিশের কাজ করেন ভাটায়? কাজ করে যন্ত্রণা হারে জিলিক পারে ওই মালম করিনি, ওই কাজ করে। একদিন আবার রাতে শুয়ে রয়েছি, হঠাৎ করে জিলিক দিয়ে দিয়ে উঠল আর ব্যথা করে উঠল। তো এখন রাতখান তুমি রকম গেল, যাওয়ার পরে চক্ষু হাসপাতালে, সকালবেলায় তো চক্ষু হাসপাতালে গেলাম। তো পরীক্ষা হইলে টরীক্ষা হয়ে রেটে করলে যে শহরের যে কালো মনিটা আছে, ওই মনিটা শাল কাটায় উঠে নিলে। এখন কি চিকিৎসা কি হয় এখন? আমি চিকিৎসা বলছে এখানে জব দিয়েছিল, ঢাকা গেছিলাম, ঢাকা বলছে যে অপারেশন করা লাগবে। অপারেশন করা লাগবে? ও চোখ চলবি না বাতিল? না অপারেশন করা লাগবে এই তো বললো। অপারেশন করে কি নতুন চোখ লাগাবি নাকি ওটা কাটে জোড়া থালি দিয়ে আটা উঠে দিয়ে লাগা দিবি? কি কয়, কি ডাক্তার কি কয়? সে ওই অপারেশনের কথা বলছে, এখন অপারেশনে কি করবি তাই? তাহলে কে লাগবি? 1 2 3 4 5 6 7 8, এই টাকাটা নেন। 8,000 আছে। আপনার নাম কি? মোহাম্মদ নান্নুল। মোহাম্মদ নান্নুল। মোহাম্মদ নান্নু। এই টাকাটা ছিল আমাদের হাফিজুল দুবাই থেকে, তার 15,000 টাকা ছিল জাকাতের। এর আগে এক বোনকে দিয়েছি 7,000 টাকা, যেহেতু আপনার চিকিৎসা করতে যাইতে হবে ঢাকা,
আপনার 8,000 টাকা দিয়ে দিলাম, হাফিজুল ভাই আপনার 15,000 টাকা, দুজনকে দিয়ে দিলাম ইনশাল্লাহ। ঠিক আছে? কি অবস্থা? আমি আছি সারাবেলা চলার মতো পেটা করতে নেই, কিছু নাই। দাঁড়ায় 1 2 3 4 5 6 7 8 9 10 লাভ, এখানে পুরো 5,000 আছে। এই টাকাটা নিয়ে যা। তোমার নাম কি জানো? ডালবান লাল বানু। আচ্ছা ঠিক আছে। এই টাকাটা হচ্ছে শফিকুল ইসলাম গোপীবাগ ঢাকা থেকে, তার একটা জাকাতের টাকা ছিল, তার জন্য দোয়া করো। হ্যাঁ আচ্ছা, টাকাটাকে লিখে চলে যাও। তাহলে বাড়ি কোথায়? উল্লাপাড়া। স্বামীর নাম কি? আর কাপড় চুল কেনা হয়েছে? কেনা লাগবে। 1 2 3 4 5 6, মানে কয় হাজার আছে? 6,000। 1,000 2,000 3,000 4,000 5,000 6,000। 6,000 দই দিয়ে দিতি। এটা হলো 500 টাকার নোট। লাও 500 টাকার নোট 6 হান আছে, তাতে হয় 3,000। এটা হচ্ছে ইসমাম আহমেদ আমেরিকা থেকে, তিনি 6,000 টাকা দিয়ে জাকাতের, এর মধ্যে তোমাকে 3,000 টাকা দিয়ে দিলাম। বলা মানে কাপড় চোর কিনবে। ঠিক আছে? কি নাম তোমার? তোমার নাম আশা? আশা উল্লাপাড়া। কি হয়েছে তোমার? 2বার স্ট্রোক করছিলে? প্রথম স্ট্রোক করে মোটামুটি ভালো ছিলাম। বৈশাখ মাসে ভাই স্ট্রোক করছে, জানছিলাম না, সে একবারে পড়ে গেছিল। আমার প্রথম স্ট্রোক করে যা কিছু মানে পিটি ডোল লেগে গোসা ছিল, আমি পিছনে ঠেলে ঠেলে আমি বাদ বড় পিটি লেগেছিল। তারপর আমার আশেপাশের মানুষেরাও সাহায্য করছিল। তাতে আমি 82,000 মতন আমার কাছে কিছু কিস্তির টাকা তোলা ছিল। এবার 82,000 টাকা পিছনে খরচ করে এখন পর্যন্ত ওষুধ লাগে। এই দিন একজনের 3,000 টাকা আছে, ধরে নিয়ে যাও। 1 2 3 4 5 6। আচ্ছা, এরপরে আমি দেখি যদি কোনো জায়গা থেকে কোনো ম্যানেজ করা যায় আমি জানাবো না। আচ্ছা, আমিনুল না? আচ্ছা, এই টাকাটা ছিল ইসমাম আহমেদ আমেরিকা থেকে। 6,000 টাকা ছিল, 3,000 টাকা ওই যে এক মহিলাকে দিয়ে দিলাম, আর 3,000 টাকা দিয়ে দিলাম। আচ্ছা ভাই ঠিক আছে, দর হলো। কি হয়েছে বাবা? কোন আবার কি করছেন? কি হয়েছে? হ্যাঁ বাই করেন না, বাই করেন না। হ্যাঁ কি হয়েছিল? পাথরও ছিল, পাথর, লিভার জন্ডিস, পেটে পাথর, টিউমার, সব অসুখ আপনাকে ধরছে একবারে? ক্যান্সার। আচ্ছা, এটা কিনা? এটা আমার আপনি কি বাড়িওয়ালা? আচ্ছা, আপনার নাম কি? কোন? আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক। কোথায়? কয়রা? কয়রা খামার পাড়া। জানতে এখানে কয়টা আছে বলেন? $10,000 ধরিয়ে নিয়ে যান। এই টাকাটা হচ্ছে আতিকুর রহমান ও নিপা দম্পতি, DOHS ঢাকা, অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে 10,000 টাকা দিয়েছিল, জাকাতের টাকা পুরোটাই আপনাকে দিয়ে দিলাম। তার জন্য দোয়া করেন। ঠিক আছে? তো আতিক ভাই, নিতে আপা, আপনার দেয়া 10,000 টাকা এই যে অসুস্থ ব্যক্তিতে পুরোটাই দিয়ে দিলাম, যদি ওনার চিকিৎসা কোনো কাজে হয়। আল্লাহ দিছে, আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ হইতে। আল্লাহ এই বড় বিবাদে কেউ আইগে না, আল্লাহ তুমি ছাড়া আর কেউ দেখে। আল্লাহ তুমি এই বান্দাকে তুমি ভালোবাসো। আল্লাহ নতুন জামা বানাইলে জামা পাওয়া যায় নাকি বানান লাগবে? কাক দিয়ে বানান যায় কত? ছবিগুলোর বউ বানা দিয়ে পারবি? তাহলে ছবিগুলোর বই কেটে দিও, একটা কাপড় কিনে বানা দাও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই জিহাদ না কি তোমার নাম? এদিকে একটু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি দোকানের কি অবস্থা? মোটামুটি চলতেছে না? দোকান তো বন্ধুই রয়ে গেছিল, কিছু টাকা দেওয়াতে রান হয়েছে। তো তুমি ধৈর্য ধরে দোকানটা চালাচ্ছ, ধৈর্য পাস করার কারণে কয়টা ম্যানেজ করছি। আলহামদুলিল্লাহ।
বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14,000। এই মুহূর্তে এই 14,000 টাকা কি রকম উপকারে আসবে তুমি একটু বলো। উপকার আমার খুব ভালো উপকার হবে। মানে ঈদের মার্কেট সমস্ত হওয়া যাবে, আমার দোকানে আরও কিছু মাল তুলতে পারবো, আরও আমার খুব ভালো হবে। আচ্ছা, এখান থেকে তোমার বাবাকে কাপড় চোপড় কিনে দিবা, মাকে কাপড় চোপড় কিনে দিবা, আর ঈদের যে প্রয়োজনীয় বাজারটা যেটা দরকার সেটা কিনবে, আর বাদ বাকি মাল তুলবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখি এই টাকাটা কার ছিল। এটা ছিল শাহিদা আপা কুষ্টিয়া। তিনি 14,000 টাকা দিয়েছিলেন এবং বলছিলেন যে মানিক ভাই কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যা খুব জরুরি। তো আমি চিন্তা করলাম যে এই মুহূর্তে তোমার পরে টাকা দরকার, এই জন্য তোমাকে দিয়ে দিলাম। তাহলে শাহিদা আপার জন্য দোয়া করবে। সেই আন্টির জন্য আমার পরিবার থেকে সবাইকে, আমার বাবা মাকে বলবো তার জন্য সবসময় ভালো হয়, সেদিনে এরকম টাকা পয়সা আরও অনেক মানুষকে দিতে পারে, তার জন্য দোয়া রইল। আচ্ছা, তো শাহিদা আপা, এই ছেলের নাম জিহাদ। আমার টিভিতেই মাঝে মধ্যে দেখেন, বিশেষ করে শুক্রবারের বিশেষ অনুষ্ঠানে ওকে দেখা যায়। ওর বাবার এই ছোট্ট দোকান ছিল। তো ওর বাবা মানে এক পা একেবারেই নষ্ট, অনেক আগের থেকেই হুইল চেয়ারে চলাচল করে। দোকানটা এই ছেলে চালাতো, হঠাৎই অ্যাক্সিডেন্ট করে দেখেন চেহারা কী অবস্থা হয়েছে। এর আগে কিছু টাকা দিয়ে গেছিলাম, এক ভাইয়ের কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমরা দোকানটা রান করতে সক্ষম হয়েছিলাম। যেহেতু একদিন পরে ঈদ, আর বাবা মায়ের কিছু কাপড় চোপড় কিনতে হবে, আর বিশেষ করে দোকান সাজানোর একটা ব্যাপার আছে। খুব উপকার হলো, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার কাছে। কিছু বলবেন? কোত্থেকে আসছেন বলেন। পাশের গ্রামের বাসা। কি বলবো স্যার, খুব অসহায়। স্বামী যে ইনকাম করে সে টাকা দেয়, যায় না দিনকাল। কাল কি করবে মতো অবস্থায়, বাচ্চা কাচ্চা কিছুই দিতে পারেনি। আর তুমি কত বদলার বাসা নেই। বাধাঘাট করেন না এখনো? জি না। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা কি? হামিদা খাতুন না? না হালিমা? হালিমা খাতুন। আচ্ছা, এই যেখানে 10,000 টাকা আছে, এই টাকাটা নিয়ে যান, ধরেন। এই টাকাটা হচ্ছে আমার খুব উপকার হলো। আচ্ছা, ঠিক আছে। নিজাম রহমান ভুইয়া, গুলশান, ঢাকা থেকে এই টাকাটা দেওয়া ছিল, তার জন্য দোয়া করি না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসলে দর্শক, কিছু কিছু পরিবার আছে তারা মুখ ফুটে চাইতে জানে না, তারাই আসলে কষ্ট করে। অনেকে আছে আমাকে অনেক বিরক্ত করে। আর এনাদের মতো কিছু কিছু পরিবার আছে, পয়সা না থাকলেও কোথাও গিয়ে যে হাত পাতবে বা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলবে, সেটা পারে না। তো যাই, যে কারণে ওনাকে বেশি বিব্রতকর অবস্থায় ফেলিনি। নিজাম ভাই, আপনার যে 10,000 টাকা ছিল, সেই টাকা আমি এই যে অসহায় মা বলি আর বোন বলি তার হাতে তুলে দিয়েছি। আশা করছি ওনার এবার ঈদটা ভালো কাটবে, মহান আল্লাহ তাতে খুশিই হবে। তো এই টাকাটা দিয়েছেন নিজাম রহমান ভুইয়া, গুলশান, ঢাকা থেকে, তার জন্য দোয়া আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনাদের দুজনেই তো মেয়ের বিয়ে না? জরুল ভাই, আপনি 40,000 টাকা পাঠিয়ে দিয়েছেন সর্বশেষ। বলেছেন হাসিনার মেয়ের বিয়ের জন্য 20,000 টাকা। আর বাইরে একটা মেয়েকে দেখে বলেছিল যে এটা আমার মেয়ে, ঈদের পরে মেয়ের বিয়ে হবে। কিন্তু আমি খোঁজ নিয়ে কথার সত্যতা পাই না। আমার কাছে মনে হচ্ছে যেন ফাঁকে থেকে এসে ভুলভাল তথ্য দিয়েছে। যাই হোক, আপনার হাসিনার মেয়ের বিয়ের যে 20,000 টাকা সেটা তুলে দিচ্ছি। পাশাপাশি আমাদের এক বোন এখান মেয়েরও বিয়ে ঈদের পরেই, দুজনের মেয়ে প্রাপ্তবয়স্কা, তো বিয়ে হবে ইনশাল্লাহ। দুজনের হাতে দিয়ে দিলাম 40,000 টাকা। যেহেতু আপনার মেয়ের বিয়ের জন্যই বাজেট করা আছে, আমি অন্য খাতে আর দিচ্ছি না। আর ওটা ফ্রড। হ্যাঁ, শুভকামনা রইল উভয়ের মেয়ের জন্য, যেন ভালোভাবে বিয়ে শাদী হয় ইনশাল্লাহ। তো ভিডিওটি বড় করছি না, কারণ আজকে অনেক কাজের চাপ। জহুল ভাই, আপনার জন্য শুভকামনা জানাচ্ছি, মহান আল্লাহ যেন আপনার এই টাকাটা কবুল করে নেন। আমিন। ঠিক আছে, আপনারা আসেন। সই কি হয়েছে? পানি পরে পরে মরছে। ডাক্তার দেখাও নাই? ডাক্তার কি কয়? অপারেশন করবে কয়?
তুমি ভালো করে ডাক্তার দেখাও, আগে ওষুধ খাও। এই বয়সে অপারেশন করে চোখটা নষ্ট করো না। এই যে একজনের 2,500 টাকা আছে, এই কিছুক্ষণ আগেই পাঠাইছে ঢাকা থেকে আমার এক আপা, নাসরিন আপা, সেই বংশাল থেকে বিকাশে পাঠাইছে, তুলেই নেই, আমার পর থেকে দিয়ে দিলাম। আমার জন্য দোয়া করো, আর যা ভালো করে ওষুধ খাইও, ভালো করে ওষুধ খালি হয়ে যাবে। তোমার নাম জানি কি? ময়না। এই বুড়ো মানুষের নাম ময়না হয়। ময়না হলে ছোটো মোটো পক্ষী সাইজ, তার নাম ময়না কয়। ও তোমার বাপ থুইছে? তোমার ভাই তো সেই কাবুক জেলা না? কাবুক জেলা আগে উলাপাড়া জেলা আসিল, এখন কাবুক জেলা। আচ্ছা যাও, আমার নাসরিন আপনার জন্য দোয়া করো। তো দর্শক, এই ছিল আপনাদের দেয়া বিশেষ সহায়তা। এই পবিত্র মাস মাহে রমজানে প্রতিটি ভালো কাজ মহান আল্লাহ অনেক 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 গুণে বাড়িয়ে দিয়ে আপনারা আমার আমলনামায় লিখে দেন, যে কারণে আমরা চেষ্টা করি সবসময় ভালো কাজের সাথেই থাকতে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের আগে পবিত্র মাহে রমজানের শেষ দশকে আপনারা যে কাজগুলো করলেন এটি অসাধারণ। কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মাধ্যমে আমার এলাকায় গরিব, অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে আপনারা ছিলেন। আপনাদের কষ্টার্জিত হালাল টাকা দিয়ে মহান আল্লাহ যেন আপনাদের প্রতিটি টাকা কবুল করে নেন, আমিন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।